শুভ দুপুর। কাছের ও দূরের অগণিত শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান শুনছেন, সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা আর ভালোবাসা। প্রিয় শ্রোতা, আর কয়েক ঘন্টা পর আমরা বরণ করে নেব আমরা উদযাপন করে নেব আমাদের মহান বিজয় দিবস। নিশ্চয়ই আপনারা সেটি সবাই জানেন। আমি শুরুতেই বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, ভালোবাসা এবং শ্রদ্ধা জানাচ্ছি সকলকে। সবাই অনেক অনেক ভালো আছেন আশা করছি। আর এই মুহূর্তে রেডিও সেটের সামনে বসে আছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান গানে গানে শোনার জন্য। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আজকে আমরা গানে গানে অনুষ্ঠানে আমাদের গানের পাখিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আর সে হচ্ছে আমাদের সকলেরই প্রিয় জনপ্রিয় সঙ্গীত শিল্পী সুবর্ণা রহমান। গানের পাখি এই জন্যই বললাম, আপনারা শুনবেন, নিশ্চয়ই আমার সাথে একমত হবেন আশা করছি। এত মিষ্টি কণ্ঠ যার, এত মিষ্টি ভাষা যার, এত মিষ্টি ব্যবহার যার, নিশ্চয়ই সেই তো গানের পাখি হবে, তাই না? প্রিয় শ্রোতা, আমরা সুবর্ণা রহমানের গান শুনবো, ফাঁকে ফাঁকে তার সাথে কথা বলবো, স্মৃতিচারণ শুনবো কিছু কিছু। আপনারা যারা সুবর্ণা রহমানের সাথে কথা বলতে চান, ফোন করতে পারেন 01511873888 এই নাম্বারে। শ্রোতা বন্ধুরা, আমাদের বাংলাদেশ বেতারের বিশেষ শ্রেণীর শিল্পী, আধুনিক গানের শিল্পী সুবর্ণা রহমান আমাদের সাথে আছেন। নিশ্চয়ই আপনারাও আমাদের সাথে আছেন। আমি সুবর্ণাকে শুভেচ্ছা জানাচ্ছি, মহান বিজয় মাসের শুভেচ্ছা। একেবারে গোলাপ দিয়ে আমি বরণ করে নিতে চাই। সুবর্ণা, কেমন আছেন আপনি? নিশ্চয়ই খুব ভালো আছেন, তাই না? আমরা আসলে কি বলবো, এত ভালো লাগছে দেখে। শুরুতেই বলেছি আমাদের গানের পাখি। সত্যি মানে সুবর্ণার এই বিষয়গুলো না আমার ভীষণ, আমি খুব এনজয় করি আসলে। এত সুন্দর ড্রেস আপ, গেট আপ, মানে প্রত্যেকটা জিনিস এত চমৎকারভাবে তার উপস্থাপন, সেটা অন্যরকমভাবে আমাদেরকে আসলে উজ্জীবিত করে, আনন্দিত করে। তার উপস্থিতি আমাদেরকে ভীষণভাবে মোহিত করে। তো সুবর্ণা, আমি আজকে কি কি গান শুনবো, আমাদের শ্রোতা বন্ধুরা কিন্তু বসে আছেন এই মুহূর্তে রেডিও সেটের সামনে সুবর্ণা রহমানের গান শুনবে বলে। তার আগে একটা ফোন কি নিতে পারি? অবশ্যই অবশ্যই। হ্যালো, আসসালামু আলাইকুম, কে আছেন সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? প্রিয় শ্রোতা, কে আমি অনিমেষ বলছিলাম সিলেট থেকে। দাদা বাবু নমস্কার। অনিমেষ দা কেমন আছেন? অনিমেষ দা শুনতে পাচ্ছেন? মহান বিজয় দিবসের শুভেচ্ছা আপনাকেও। অনিমেষ দাদা ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। শুরুতে আমার কাছে তো সুবর্ণার গানের লিস্ট অনেক লম্বা, তারপরে আমি দুইটা গানের অনুরোধ করব। আচ্ছা, গান হয়ে এলে তুমি চেয়েছিলে ওগো জানতে। বাহ, কি অসাধারণ দুটি কালজয়ী গানের অনুরোধ করেছেন অনেক দূর থেকে। অনিমেষ দাদা, আপনি আমাদের সাথেই থাকবেন নিশ্চয়ই। আরেকজন সংস্কৃতি মানা মানুষ, আমাদের প্রিয় মানুষ অনিমেষ দাদা, অনেক শুভেচ্ছা আপনাকে। মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। সুবর্ণা, আমরা গানে যাব তার আগে একটু জানিয়ে দিতে চাই আমাদেরকে ফোন নাম্বার, যেই নাম্বারে আমাদেরকে ফোন করবেন 01511873888 এই নাম্বারে অনুষ্ঠান প্রচারিত হচ্ছে। মধ্যম তরঙ্গ 343.64 মিটারে 873 কিলো হার্জে, FM 88.8 মেগা হার্জ, এবং একই সাথে বাংলাদেশ বেতার অ্যাপসের মাধ্যমে দেশ বিদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই অনুষ্ঠানটি সরাসরি শুনতে পাচ্ছেন এবং ফেসবুক পেজের মাধ্যমে আমাদেরকে দেখতেও পাচ্ছেন। অনুষ্ঠানের তত্ত্বাবধানে আছেন তাবাসসুম হক, প্রযোজনায় আছেন সুভাষিস বড়ুয়া এবং সার্বিক নির্দেশনায় আছেন মোহাম্মদ মাহফুজুল হক, সঙ্গীত পরিচালনায় আছেন জাহাঙ্গীর আলম ঝানু এবং সঞ্চালনায় আছে আমি নাসরিন ইসলাম। আর আজকে আমাদের সাথে আছেন আমাদের গানের পাখি, মিষ্টি গানের গায়িকা, জনপ্রিয় সঙ্গীত শিল্পী সুবর্ণা রহমান। সুবর্ণা, আমি সরাসরি আমরা গানে যাব, তার আগে একটা ফোন নিচ্ছি শুধু, কেমন? হ্যালো, আসসালামু আলাইকুম, কে আছেন সাথে? ওয়ালাইকুম সালাম, হাতিয়া থেকে বলছি, একে মোস্তফা। ভালো, পছন্দের একটি গান শোনানোর অনুরোধ করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমাদের একজন একেবারে নিয়মিত শ্রোতা, বলবো প্রবীণ শ্রোতা, শিল্পীর পছন্দের একটা গান শুনতে চেয়েছেন কে মোস্তফা। অসংখ্য ধন্যবাদ। আমরা সরাসরি চলে যাচ্ছি গানে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। প্রথমেই আমাদের বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ এই এত সুন্দর একটি আয়োজন করার জন্য এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আমাদের প্রিয় নাসরিন আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর করে তুমি আমাকে পরিচয় করিয়ে দিয়েছো। এবং যারা যারা কল করছেন এবং করবেন,
সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আমি অনিমেষকে ধন্যবাদ। আমি অবশ্যই রিকোয়েস্টের গানগুলো করব। তো যেহেতু কালকে আমাদের মহান বিজয় দিবস, আমি একদম। প্রথমেই একটি দেশের গান দিয়ে শুরু করতে প্লিজ চাচ্ছি। প্লিজ প্লিজ আমরা সেই গানটি শুনবো, তারপর আমরা ফোন নেব। হ্যাঁ, আহ, আমি প্রথমেই মানে দেশের গান যেটি করছি, এটি লাল সবুজের পালা ছবির গান। আচ্ছা। এটির গানের কথা শ্রী জয়দেব সেনের কথা এবং সুরে আমি গাইছি। শাম্মী আক্তারের বিখ্যাত একটি গান এবং আমার ভীষণ প্রিয় গান। এই বাংলার মাটিতে শ্যামলী মাটি, ভোরের শিশির ভেজা ঘাসের ফুলে, যে আশার আলো তুমি ছড়িয়ে দিলে, আমি সে আলোর প্রেম নিয়ে তোমাকে ভালোবেসেছি। এই বাংলার মাটিতে শ্যামলী মাটি, ভোরের শিশির ভেজা ঘাসের ফুলে, যে আশার আলো তুমি ছড়িয়ে দিলে, আমি সে আলোর প্রেম নিয়ে তোমাকে ভালোবেসেছি। রূপালি স্রোতের হাসি তোমার মুখে, সোনালি ধানের দোলা তোমার চোখে, স্বপ্ন আমার তোমার মাঝে খুঁজে পেয়েছি, আমি তোমাকে ভালোবেসেছি। তোমার প্রেরণা যদি সাথে থাকে, হাতের মুঠোয় পাবো আকাশটাকে, তাই তো তোমার চলার সাথী হতে চেয়েছি, আমি তোমাকে ভালোবেসেছি। এই বাংলার মাটিতে শ্যামলী মাটি, ভোরের শিশির ভেজা ঘাসের ফুলে, যে আশার আলো তুমি ছড়িয়ে দিলে, আমি সে আলোর প্রেম নিয়ে তোমাকে ভালোবেসেছি, আমি সে আলোর প্রেম নিয়ে তোমাকে ভালোবেসেছি। কি ধন্যবাদ। অসাধারণ একটি কালজয়ী দেশের গান শুনলাম আমরা। শাম্মী আক্তারের কণ্ঠে শুনেছিলাম সেই গান, স্মৃতি মনে পড়ছে আসলে। অনেক ধন্যবাদ সুবর্ণা, এত মিষ্টি করে আমাদেরকে একটি দেশের গান শোনাবার জন্য। আমরা আরও অনেক গান শুনবো। তো আমি একটু জানতে চাই যে, কারণ সুবর্ণা রহমান সম্পর্কেও কিন্তু অনেকের একটু আগ্রহ বেশি, যে আচ্ছা। উনি কত সাল থেকে আছেন এবং অডিশনে কোন গানটি গেয়েছেন, এরকম অনেক প্রশ্ন আমাকে কিন্তু তারা জানিয়েও দিয়েছে। আচ্ছা। যে নাসিনা এই প্রশ্নগুলো একটু করবেন প্লিজ, আমরা যদি মানে না পাই। হ্যালো, আসসালামু আলাইকুম, কে আছেন সাথে? কাতলিতে চট্টগ্রাম। জি, কে বলছেন প্লিজ? একাত্তরের মা জননী গানটা শুনতে চাই। আচ্ছা, কে বলছেন প্লিজ? আপনি কে বলছেন? আমি তাহের বলছিলাম, উত্তর কাট্টলি চট্টগ্রাম থেকে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।
একাত্তরের মা জননী। যদি শিল্পীর জানা নিশ্চয়ই জানা আছে হয়তোবা, আমাদেরকে দুটি লাইন অবশ্যই, অবশ্যই। শুনিয়ে দেবেন। আপনি বাহ। সাথে থাকেন, নিশ্চয়ই আপনার সেটাই, অনুরোধের গানটি করব সেটাই। আমি। আমরা আরো অনেক গান শুনবো। যে কথাটি বলছিলাম যে আপনাকে কিভাবে কখন আমি থেকে আসলে এখানে বলি, আছেন। আমার গানের শুরুটা একেবারেই ছোটবেলা থেকে। মানে আমার পড়াশোনার শুরুর আগেই আমার গানের হাতেখড়ি হয়েছে। মানে তখন আসলে আমি সবসময় সব জায়গাতেই বলি, মানে গানের প্রতি মানে সকালবেলা উঠে রেয়াজ করা, এই দেখা যায় অন্যান্য বাচ্চারা মানে যেভাবে- খেলাধুলা করছে, কিন্তু আমরা করতে পারছি না, আমাদের রেয়াজ করতে হচ্ছে, এই ক্লাসে যেতে হচ্ছে। গানের ক্লাস, হ্যাঁ, এরকম তো। এভাবে শুরু। সে কারণে তখন খুব বেশি আগ্রহ ছিল না। পরবর্তীতে আস্তে আস্তে যখন গানকে ভালোবাসতে শিখলাম, তারপর থেকে আসলে আমার ভালোবাসাটা তৈরি হলো গানের তৈরি প্রতি। হয়ে গেল। হ্যালো, আসসালামু আলাইকুম। কে আছেন সাথে? কে বলছেন প্লিজ? আমি মাদারবাড়ি থেকে বলছি, সুবর্ণ রহমানের আমি প্রায় শুনে থাকি। আচ্ছা। ওর কণ্ঠে ও আমার বাংলা মাগো আকুল করা ও, এই দেশাত্মবোধক গানটি গান বলার জন্য অসংখ্য ধন্যবাদ। দারুণ আমি একটা জানি গান। না শিল্পী সেটি করবেন কিনা। শিল্পী জানেন কোন গানটি, আপনাদের অনুরোধগুলো কিভাবে কিভাবে উনি রাখবেন, আমি অবশ্যই অবশ্যই সাথে থাকেন, নিশ্চয়ই আমি গাওয়ার গেয়ে চেষ্টা শোনাবেন, করব। তাই না? সেই সুবর্ণা, আমরা পরের কোন গানটিতে যাচ্ছি? প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা অনুষ্ঠান শুনছি বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র থেকে, সরাসরি স্টুডিও থেকে প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আমরা আরেকটি ফোন আমার আসলে ভীষণ দেন- ভালো লাগছে আমাদের দর্শক শ্রোতাদের। হ্যালো, হ্যাঁ, আসসালামু এত call, আলাইকুম। কে আছেন সত্যি, সাথে? এটা ভীষণ আনন্দের। আসসালামু আলাইকুম। আমি হালিশহর থেকে মোহাম্মদ নাজাম বলতেছি। জি, আমি সুমন আপুর কাছে কাল সারা রাত ছিল, কাল সারা রাত। শুনতে চাই। অসংখ্য ধন্যবাদ প্রিয় শ্রোতা, আমাদের সাথে এইভাবেই থাকুন। নিশ্চয়ই আমরা সুবর্ণ রহমানের গান শুনবো একটার পর একটা, এবং একদম। অনুমোদন তিনি রাখবেন নিশ্চয়ই, তাই না? হ্যাঁ, সুবর্ণা? অবশ্যই Please. অবশ্যই। আমরা যাচ্ছি, গানে চলে যাচ্ছি আবারও। প্রথমে অনিমেষ একটি গানের রিকোয়েস্ট করেছিল, সেটার আমি এত এত আসলে গানের অনুরোধ আসছে, আমি ছোট ছোট করে প্লিজ প্লিজ প্লিজ, ওকে ওকে। আমরা শুনবো। প্রেম যেন গোধূলি বেলা পান্থ পাখি কাকলি। প্রেম যেন গোধূলি বেলা পান্থ পাখি কাকলি। কি যেন বলিতে চায়, কিছু তার বলে যায়। কি যেন বলিতে চায়, কিছু তার বলে যায়। কিছু কথা যায় তবু না বলি। যেন গোধূলি বেলার পান্থ পাখি কাকলি। যে চোখে নিবিড় হয়ে স্বপ্ন ছিল, সেখানে হঠাৎ কেন লজাইল। বন্ধু আমার, ভগবান আমার, দাও না লাজিরে বাঁধন থলি। যেন গোধূলি বেলার পান্থ পাখি কাকলি। অনুরোধ করে রাখার চেষ্টা করছেন, তাই না? হ্যাঁ। সুবর্ণ, আমি বুঝতে পারছি আসলে এত শ্রোতার ফোন, মানে করার কিছু নেই আসলে। আমরা একটা ফোন নেব, তারপর গানে যাব। কে আছে একটু দেখি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, বলুন কোন গান? আচ্ছা, কোন গানটি শুনবেন আজকে? পরে পেলাম তোমার মন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবন
অসংখ্য ধন্যবাদ। শ্রোতারা না বসে থাকেন অধীর আগ্রহ নিয়ে। এটাই তো আসলে আমাদের পরম পাওয়া। নিশ্চয়ই নিশ্চয়ই একজন শিল্পীর জন্য এই ভালোবাসাটুকু আসলে খুব নিশ্চয়ই তাদের জীবনে অনেক জরুরি, তাই না? আচ্ছা, প্রত্যেকের জীবনে। আরেকটা রিকোয়েস্ট ছিল কাল সারা রাত। হ্যাঁ, হ্যাঁ, আমি please। একদম অল্প অল্প করেই। হ্যাঁ। কাল সারা রাত ছিল স্বপ্নের রাত, কাল সারা রাত ছিল স্বপ্নের রাত, স্মৃতির আঙিনা যেন বহুদিন পর, মেঘ হয়ে উঠেছিল পূর্ণিমা চাঁদ, কাল সারা রাত ছিল স্বপ্নের রাত। থ্যাংক মানে ইউ। একেবারে একটু ভুলভ্রান্তি হতেই পারে দর্শক শ্রোতা, আপনারা নিশ্চয়ই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, নিশ্চয়ই, কারণ নিশ্চয়ই। শ্রোতারা আপনাদের আসলে অনুরোধের বুঝেন। গানগুলি আমি করার চেষ্টা করছি। চেষ্টা করছেন। সুবর্ণা, এত মিষ্টি মিষ্টি করে গানগুলো করেন, প্রতিদিন কি রেওয়াজ হয় আসলে? আপনি তো মূলত আধুনিক গান করেন, তাই না? আমি আধুনিক জানি এবং পুরনো folk। বাংলা, হ্যাঁ, আধুনিক এবং ফোকটাও folk। করেন। আমরা সেই কথাটিও শুনবো। একটু দেখি কে আছেন আমাদের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? কোথা থেকে বলছেন প্লিজ? শুভ দুপুর শুভ দুপুর। আপনাকে এবং সুবর্ণা, সুবর্ণা রহমানকে বিজয়ী শুভেচ্ছা। বিজয়ী অসংখ্য শুভেচ্ছা। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। বলুন প্লিজ। হ্যাঁ, আমি একটা রিকোয়েস্ট পাঠাতে চাচ্ছি। বলুন। হামদারবাগ থেকে, চট্টগ্রামের হামদারবাগ থেকে। জি জি। আম, অনেকদিন ট্রাই করলাম, পাইলাম না, অবশেষে আজকে পেলাম আর কি। বাহ, আপনাদের আসলে প্রোগ্রামটা এত পপুলার যে মানে ট্রাই করতে করতে আজকে পেলাম। খুব ভালো লাগছে শুনে, এই কথা শুনে। নিশ্চয়ই আগামীতেও পেয়ে যাবেন। প্লিজ বলুন। শিল্পীর কাছে আমার গানটা হচ্ছে এই পৃথিবীর বুকে কত ফুল ফুটে এই আছে পৃথিবীর ওরে। পরে, ওই হ্যাঁ তাই? গানটা যদি- হ্যাঁ, আলোর মিছিল ছবির গান। অসংখ্য কাল, হ্যাঁ, আচ্ছা, নিশ্চয়ই এই গানটা তো শুনতে পারি তো না? এই পৃথিবীর পরে কত ফুল ফোটে আর ঝরে, সে কথা কি কোনোদিন কখনো কারো মনে পড়ে? এই পৃথিবীর পরে কত ফুল ফোটে আর ঝরে, সে কথা কি কোনোদিন কখনো কারো মনে পড়ে? বাহ, ধন্যবাদ। কি অসাধারণ একটি কালজয়ী গানের অনুরোধ আমাদেরকে করেছেন, এবং সুবর্ণার সাথে সাথে কিন্তু সেই না, গান আমি আসলে চেষ্টা করছি অনুরোধের গানগুলো ছোট্ট ছোট্ট করে শুনিয়ে দেওয়ার, যেন মানে সবার মনটা আমরা রক্ষা করতে পারি। একটা ফোন আসছে, আমরা আসলে সবগুলো ফোন রিসিভ করার চেষ্টা করছি, কিন্তু অনেক সময় কেটেও যাচ্ছে লাইনগুলো। আমরা একটু পরিচয় করিয়ে দেই না? এত চমৎকার যারা বাজাচ্ছেন, অবশ্যই, কি অবশ্যই, অসাধারণ, অবশ্যই। তাই না? সাকাওয়াত ভাই, কি বলেন? আমাদের কি সুন্দর অত্যন্ত প্রিয়, বাজায়, ওরে অত্যন্ত বাবা। প্রিয়। তবলায় আছেন মোহাম্মদ সাকাওয়াত হোসেন, পারকিউশনে আছেন ফারুক, গিটারে আছেন মোহাম্মদ শাহনেওয়াজ, এবং আমার হাতের ডানে রয়েছেন মোহাম্মদ সঈদুল হক, এবং প্যাডে আছেন, তাই না, রুবায়েত। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি জামান বলছিলাম। জামান, আচ্ছা। অনেক দিন পর। হ্যাঁ, কাজী হাসানুজ্জামান। সুবর্ণা রহমান, হ্যাঁ, চমৎকার একটা অনুষ্ঠান উপহার দিয়েছে দিচ্ছে আর কি অসংখ্য আমাদের ধন্যবাদ। চট্টগ্রাম বেতার। সঞ্চালনা এবং পরিবেশনা অসাধারণ। থ্যাংক আমি ইউ। এবং আমাদের শুভাশিস বড়ুয়া সহকারী পরিচালক, ওনার যে তত্ত্বাবধানটা আমি এখান থেকে দেখছি, আমি কিন্তু বেতারে আছি। ও তাই? ভালো লাগছে। হ্যাঁ, আমার দুটো অনুরোধ আছে। একটা হচ্ছে ওকি গাড়িয়াল ভাই, ওহো, একটু তো গাইলে হবে না, পুরোটা গাইতে হবে। হ্যাঁ? পুরোটা গাইতে আচ্ছা হবে। আচ্ছা আচ্ছা ও যে মানে না মানা, একদম যে কোনো একটা। ঠিক আচ্ছা। কথা বলছো। ওর কি গাড়িয়াল বেটে শুনবো, আচ্ছা প্লিজ। আচ্ছা, আমি অবশ্যই। শুভেচ্ছা সবাইকে। বিজয় শুভেচ্ছা কাজী অসংখ্য হাসানুজ্জামান, ধন্যবাদ, আমাদের অসংখ্য একজন ধন্যবাদ। সিনিয়র উপস্থাপক, অনুষ্ঠান ঘোষক, আমাদের প্রিয় মানুষ। নিশ্চয়ই খুব ভালো লাগছে শুনে এই ফোনটা, তাই না? এই অবশ্যই ফোনগুলো অবশ্যই পেলে না অবশ্যই। আমাদের খুব ভালো লাগে যে আমরা
পরস্পরের সাথে সম্পৃক্ত হতে পারি এইভাবে। আচ্ছা, দোতলায় আছেন মোহাম্মদ হারুনুর রশিদ আছেন আমাদের সাথে, আর আমরা সুবর্ণ রহমানের গান শুনছি। অনুষ্ঠানের তত্ত্বাবধানে আছেন তাবাসসুম হক এবং প্রযোজনায় আছেন শুভাশিস বড়ুয়া, সার্বিক নির্দেশনায় আছেন মোহাম্মদ মাহফুজুল হক। গানে গানে অনুষ্ঠানে আমরা সুবর্ণ রহমানের গান শুনছি। সুবর্ণ, একটা ফোন কি নেব? অবশ্যই অবশ্যই দর্শক Please. শ্রোতাদের জন্যই আসলে আমাদের এই আয়োজন। হ্যালো, কাজে আসসালামু নিতেই আলাইকুম, হবে। কে আছেন প্লিজ? প্রজেক্ট বলতেছি, কে- ওই শিল্পীর কাছে আমার একটা অনুরোধ আছে। বলুন প্লিজ। মধুমিতা ছবির একটা গান, তুমি যে আমার জীবনের উপহার, উপহার কি করে তোমায় বলবো। ভুলবো। জি, মধুমিতা ছবির একটি গান, অসংখ্য কি ধন্যবাদ। সুন্দর একটি গান আসলে। শেফালি দিদি, আমাদের প্রয়াত শেফালি ঘোষ দিদি গেয়েছেন, উনি এত অসাধারণ একটি গানের রিকোয়েস্ট না, অসংখ্য ধন্যবাদ। আমরা এবার কোন গানে আছি? আচ্ছা, ও কি আমাদের গাড়িয়াল ভাই? হ্যাঁ অবশ্যই, Please. যেহেতু আমাদের প্রিয় জামান ভাই রিকোয়েস্ট করেছেন। না না, সুবর্ণা তো আধুনিক গান এবং ফোক গানেরও শিল্পী। আমরা সেই হিসেবে ফোক গানগুলো তো শুনতে পারি না একটার পর একটা। তো আমরা একটু শুনি তাহলে, কোন গানটা শুনবো? কোনটা কি? আমরা পরে ফোনটা নিচ্ছি। আচ্ছা, ওহো কি গাড়িয়াল কত রব আমি পন্থের দিকে সায়ারি, ও কি গাড়িয়াল ভাই কত রব আমি পন্থের দিকে সায়ারি, ও কি গাড়িয়াল ভাই কত রব আমি পন্থের দিকে সায়ারি। যেদিন গাড়িয়াল উজান যায়, নারীর মন মোর জুইরা রয় রে, যেদিন গাড়িয়াল উজান যায়, নারীর মন মোর জুইরা রয় রে, কি গাড়িয়াল ভাই হাকাও গাড়ি তুই সিল মারির বন্দরে রে। কি কব দুষ কেরো কালা, গাড়িয়াল ভাই গাথিয়াছি কহনো মালা রে, ও কি গাড়িয়াল ভাই কত কাঁদি মুই নিথো আপনারে, ও কি গাড়িয়াল ভাই কত রব আমি পন্থের দিকে সায়ারি, ও কি গাড়িয়াল ভাই কত রব আমি পন্থের দিকে সায়ারি। কি অসাধারণ, কি অসংখ্য অসাধারণ, ধন্যবাদ, কি অসংখ্য অসাধারণ। সুবর্ণা, কি অসংখ্য ধন্যবাদ। আমাদের মিউজিশিয়ানদেরকে অসংখ্য ধন্যবাদ, একদম, এত একদম, সুন্দর করে আমাদের হ্যাঁ আসলে, হ্যাঁ, বাজাচ্ছেন তারা ছাড়া আমরা চমৎকার। হ্যালো, অসম্পূর্ণ। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম জেলা সন্দীপ থানা ইউনিয়ন উচ্চ থেকে সাইফুল ইসলাম। সাইদ ভাই কেমন আছেন? হ্যাঁ, আছি ভালো, তো অনেক ছবির লোক, বুঝছেন? জি জি, আপনি সুস্থ আছেন তো? জি বলুন। আছি।
আজকে কোন গানটি আপনার জন্য হবে বলুন তো? না, আচ্ছা বলবো, আমি মনে করি এই যে সময়টা নষ্ট করতে শুধু নিজের দুঃখের কথা বলার জন্য 1 বা 2 মিনিট সময় দিবেন, বুঝলেন? বলেন। অন্য অন্য কোনো সময় কথা হবে নিশ্চয়ই। হ্যাঁ, আমি অনেক দুঃখ কষ্ট একদম শুনবো আপনার কোনো দুঃখ কষ্ট নাই, এখন গান শুনুন, এখন প্রথম থেকে শুনতেছি, বুঝলেন? আরামসে গান শুনুন, কেমন? বলুন কোন গানটি শোনাবো আজকে, বলুন, আপনি বলুন। এখন একটা আঞ্চলিক গান। আঞ্চলিক গান, তাহলে কোনো দুঃখ কষ্ট থাকবে না আপনার, তাই তো? একদম চলে যাচ্ছি আমরা আঞ্চলিক গানের। সুবর্ণা, আমাদের সাইদ ভাই আমাদের একেবারে নিয়মিত শ্রোতা, যিনি ওনার জন্য আচ্ছা, একটা আঞ্চলিক গান অসংখ্য please। ধন্যবাদ সাইদ ভাই। হ্যাঁ। আপনার জন্য এবার আমরা একটা আঞ্চলিক কষ্ট গান। দূর করার গান একটা আচ্ছা, গাইছি, আচ্ছা, please, উনি কুলজার আঞ্চলিক ভিতর গান গাথি গাইবেন। রাখুম ও, কুয়ারে। দারুণ 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 সাইদ ভাই, আপনি শুনতে থাকুন, কোনো কষ্ট নাই। কুলজার ভিতর গাথি রাখুম কুয়ারে, কুলজার ভিতর গাথি রাখুম কুয়ারে, সিনা লাগে বাঁধি রাখুম কুয়ারে ও ননাই রে, সিনা লাগে বাঁধি রাখুম কুয়ারে ও ননাই রে, কুলজার ভিতর গাথি রাখুম কুয়ারে, কুলজার ভিতর গাথি রাখুম কুয়ারে। তুইলার কোজার বড়ু পরানো রাতান, তরে সারা নটি কি আর বিদেশ পরান। তুইলার কোজার বড়ু পরানো রাতান, তরে সারা নটি কি আর বিদেশ পরান। আর কোনদিন না যাই উমায়, আর কোনদিন না যাই উমায়, তোমারে সারিয়া রে ও ননাই রে, কুলজার ভিতর গাথি রাখুম তোমারে, কুলজার ভিতর গাথি রাখুম তোমারে, কুলজার ভিতর গাথি রাখুম তোমারে, কুলজার ভিতর গাথি রাখুম তোমারে। বাহ, অসংখ্য ধন্যবাদ সুবর্ণা রহমান। জানি না সাইদ ভাইয়ের স্পেশাল ওনার থ্যাঙ্কস দে। হ্যাঁ, কষ্ট কমবে কিনা, বাট আমরা নিশ্চয়ই চেষ্টা নিশ্চয়ই করেছি। এতক্ষণে নিশ্চয়ই কষ্ট কমে গেছে, কারণ উনি শুনতে চেয়েছেন আঞ্চলিক গান। আমাদের নিয়মিত শ্রোতা, সব সময় আচ্ছা। ওনারা আমাদের সাথে সম্পৃক্ত থাকেন। তো আমি সুবর্ণা রহমানের গান একটার পর একটা গান শুনছি। সুবর্ণা, কেমন লাগছে আসলে? কোন পরিচয়টা দিতে চান? মানে একজন আধুনিক গানের শিল্পী, ফোক গানের শিল্পী, একজন সুবর্ণা রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সবকিছু মিলিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম। সেই প্রশ্নের কথা শুনবো। হ্যালো, আসসালামু আলাইকুম, কে আছেন সাথে? আমি একটি গান শুনতে চাচ্ছি, বলুন কোন গানটি শুনবেন? সবাই তো সুখী হতে চাই। আচ্ছা, আমাদের দেশে তো অনেক সুন্দর সুন্দর গান আছে, পুরনো বাংলা ছবির গান। আমরা সেরকম একটা শুনাই, কেমন? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমরা একটা ছবির গান শুনি। অবশ্যই কত চমৎকার চমৎকার গান আমাদেরকে শোনানো হয়। অবশ্যই সুবর্ণা অবশ্যই। রহমানের কণ্ঠে কত সুন্দর সুন্দর গান আচ্ছা, শুনি। আর হায় হায় রঙ্গিলা রঙ্গিলার একটা গান আছে, সেটাও তার মধ্যে একটা এর গান। মধ্যেই যেটা বলছিলে, তুমি জিজ্ঞেস করছিলে হ্যাঁ, যে সেটাই। কেমন লাগছে আসলে এই যে দর্শক শ্রোতার সাথে একদম সরাসরি কনভারসেশন করে গান করা এবং করা। তাদের Really, অনুরোধ এটা সব না রাখতে পারলেও কিছু কিছু রাখার চেষ্টা করছি। মানে এই যে আনন্দ আনন্দ, শিল্পীর জন্য, জি। এই যে সরাসরি একটা যোগাযোগ, যোগাযোগ। এটার আসলে তুলনা হয় না। আমি বাংলাদেশ বেতার কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এরকম নিশ্চয়ই। আরো আরো অনুষ্ঠান যেন হয়, এরকম দর্শক আগে মানে রেডিওটা আমরা শুধু শুনতে পেতাম, শুনতে পেতাম। এখন আরো নতুনত্ব বিষয় যে আমরা দেখতেও দেখতে পাচ্ছি, পাচ্ছে, একদম। এটা সত্যি একটা ভীষণ এটা আনন্দের বিশাল বিষয়। আমি একটা আমাদের জন্য। সাধুবাদ জানাই আমাদের নিশ্চয়ই। বাংলাদেশ বেতার কর্তৃপক্ষকে। নিশ্চয়ই, আমাদের অসংখ্য এগিয়ে নেওয়ার জন্য আমাদের একদম, এটা একটা একদম। বড় ভূমিকা মানে পালন একদম করছে। মানে হ্যাঁ। এখন যুগের পথে প্রান্তরে সাথে সব জায়গায় একদম। রেডিও একেবারে সবাই অন করে থাকে। কেন? আমাদেরকে দেখতে পায়, আমাদের অনুষ্ঠান দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে, আমাদের সাথে সম্পৃক্ত হতে পারছে, যে ফোন করছে তারা কিন্তু দেখছে আমাদেরকে। অবশ্যই অবশ্যই এটা যে কি বিশাল একটা মানে অর্জন না বাংলাদেশ বেতার আমাদের এই কাজ, অবশ্যই। এটা কিন্তু এটা চালিয়ে নিয়ে একদম যাচ্ছে সাধুবাদ সবসময়। জানাতে হবে। নিশ্চয়ই। আমরা একটা ফোন নিয়ে তারপর আপনার গান শুনবো আমরা। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি আবার অনিমেষ বলছিলাম। সুবর্ণার গান এত ভালো লাগছে, আবার কল না করে পারলাম না। অনিমেষ, Thank you. নিশ্চয়ই একটার পর একটা ফোন করবেন। একটা মৌলিক গান শুনতে চাই, উঠছে পাখি, আমাদের প্রিয় শাওন ভাইয়ের লেখা। প্রিয় শাওন ভাইয়ের লেখা। সুবর্ণার কাছে অনুরোধ রাখলাম। প্রিয় শাওন ভাইয়ের লেখা। ধন্যবাদ। শাওন
আমাদের শাওন পান্থের সহধর্মিণী, এটাও তো অনেকে জানেন, অনেকে জানেন না। আচ্ছা, শাওনের সহধর্মিণী, শাওনের স্পাউস কি সুবর্ণা রহমান, সঙ্গীত শিল্পী সুবর্ণা রহমান। কোন পরিচয়টা এখন বলবো? সবকিছু তো না, একসাথে যেহেতু আমি হচ্ছে। এখানে শিল্পী হিসেবে এসেছি, অবশ্যই আমি চাইবো আমার পরিচয়টাই এখানে নিশ্চয়ই। মুখ্য হোক। এবং শাওনের যে অবদান আমরা না, দেখতে এটা তো পাই, অবশ্যই, অবশ্যই, শাওনের যে অবশ্যই। নেপথ্যে যে নেপথ্যের কারিগর বলা যাবে না, এটা তো সুবর্ণা অবশ্যই, রহমানের কারণ সাথে- একজন শিল্পীর জন্য তার ঘরের পরিবেশ যদি পজিটিভ থাকে, সে একদম। অবশ্যই তার কাজগুলো নিয়ে এগিয়ে যেতে পারবে। এগিয়ে যেতে এজন্য পারে, শাওন এটা। পান্থকে অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ ভালোবাসা। শাওন পান, নিশ্চয়ই। হ্যালো, আসসালামু আলাইকুম, কে আছেন সাথে? হ্যালো, ম্যাডাম, আপনি কেমন আছেন? ভালো আছেন? আমরা খুব ভালো আছি। এই মুহূর্তে আপনাদের ফোন পাচ্ছি আর আমাদের শিল্পী এত চমৎকার চমৎকার গান শোনাচ্ছেন। কোনো অনুরোধ কি আছে আপনার? কোথা থেকে বলছেন প্রিয় শ্রোতা? একটা অনুরোধ আছে, এইটা মানে বিদেশ যাইয়া বন্ধু তুমি আমায় ভুলো না। আচ্ছা, বিদেশ যে বন্ধু তুমি আমায় ভুলো না, শিল্পীর জন্য যদি জানা থাকে নিশ্চয়ই গাইবেন, না হয় অন্য একটা গান আপনার জন্য হবে। কোথা থেকে বলছেন প্রিয় শ্রোতা? আমি সুন্দরী থেকে বলছিলাম, মোহাম্মদ ইব্রাহিম। সন্দীপ থেকে বলছেন। মোহাম্মদ ইব্রাহিমের জন্য একটা গান হবে কোনটা? সুবর্ণা। বন্ধু তুমি বিদেশ যেয়ে ভুলে যেও না, এরকম একটা গান বলেছেন হয়তো আচ্ছা, বা। আচ্ছা। তাহলে বন্ধু নিয়ে হ্যাঁ, একটা মানে, গান যদি ওনার জন্য হয়। আচ্ছা, এর আগে যেহেতু মানে সিনেমার গানের অনুরোধ ছিল, আচ্ছা, আমি হ্যাঁ। একটু অংশ করছি, ঠিক Please, আছে? please. মনির রঙে রাঙাবো, বনির ঘুম ভাঙাবো, মনির রঙে রাঙাবো, বনির ঘুম ভাঙাবো, সাগর সবাই যে কইবে কথা, মনির রঙে রাঙাবো, মনির ঘুম ভাঙাবো। আকাশে বাতাসে জাগবে প্রাণীর গান। বনেতে মনেতে লাগবে মধুর লাগন। ফুলেরা হাসবে, ভ্রমরা আসবে, সুরেতে গাইবে তরুলা। পাষাণের প্রাণ জাগাবো, প্রাণীতে দোলা লাগাবো, মনির রঙে রাঙাবো, বনির ঘুম ভাঙাবো।
আমাদের প্রিয় নাসরিন আপু যেহেতু পুরো গান শুনতে চেয়েছিল একদম। সেজন্য পুরোটাই এই করলাম। গানগুলো না আসলে পুরোনো আসলে ভালো লাগবে না হয়তো বা আমাদের শ্রোতারা সেই, বলবে সেই, যে সেই। ইস একটু যদি আর একটু যদি গাইতো আর দুটি লাইন যদি শুনিয়ে দিতেন, এরকম একটা ভাবনা সবসময় থাকে তাদের। সেই জন্যই আমি বলেছি যে পুরো গানটা আসলে কি অসাধারণ করে গাইলেন সুবর্ণা, অসংখ্য ধন্যবাদ। কি ভালো লাগছে এত সুন্দর সোনালী দুপুরে। আমরা আরেকটা ফোন নিয়ে তারপর আবারও গানে যাবো। হ্যালো, আসসালামু আলাইকুম, কে আছেন সাথে? ওয়ালাইকুম আসসালাম, কি বলছেন, কোথা থেকে বলছেন? প্রিয় বরিশাল থেকে ইমরান বলছিলাম, ইমরান মুন্সি আমাদের নিয়মিত একজন শ্রোতা। বাহ। প্লিজ ইমরান মুন্সি, ধন্যবাদ। কেমন আছেন আপনি? বরিশাল থেকে অত দূর বাহ, থেকে ফোন করছেন। বরিশাল থেকে করেছেন। রহমানকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। গানগুলো খুব ভালো লাগছে আজকে শুনতে। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আরেকটা গান যদি পারেন শোনাবেন। কি কোন গানটি? যে গান হলো গান হয়ে এলে। দৃষ্টির সীমানায়। গান হয়ে এলে। এই গান যে দৃষ্টি সীমানায়, যে ছিল দৃষ্টি সীমানায়। আচ্ছা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, অবশ্যই অবশ্যই গান, তাই না? এটা কি শুনবো আমরা? অবশ্যই। নিশ্চয়ই। মানে অসংখ্য ধন্যবাদ। আমার নিজেরও খুব পছন্দের একটি গান, আমার তাই না? আমার অসংখ্য ভীষণ ধন্যবাদ। পছন্দের একটি এটা গান। শাহনাজ রহমতুল্লাহ শাহনাজ রহমতুল্লাহ গাওয়া, গান। আলাউদ্দিন আলীর সুরে, মোহাম্মদ মনিরুজ্জামানের কথায়। আমরা আসলে শেষের দিকে চলে এসেছি গানের একেবারে। মানে আমরা গান শুনবো একটার পর না, আমরা একটু গান শুনবো। যে ছিল দৃষ্টির সীমানা, যে ছিল হৃদয়ে আঙিনা, সে হারালো কোথায় গো দূর জানা, সে চেনা মুখ কতদিন দেখি, তার চোখে যে স্বপ্ন আঁকিনি, যে ছিল দৃষ্টির সীমানা, যে ছিল হৃদয়ের আঙিনা, সে হারালো কোথায় গো দূর জানা, সে চেনা মুখ কতদিন দেখি, তার চোখে যে স্বপ্ন আঁকি। যতখানি সুখ দিয়েছিল, তার বেশি ব্যথা দিয়ে গেল, স্মৃতি তার আমারে কাঁদা। যতখানি সুখ দিয়েছিল, তার বেশি ব্যথা দিয়ে গেল, স্মৃতি তার আমারে কাঁদা। সে হারালো কোথায় গো দূর জানা, সে চেনা মুখ কতদিন দেখিনি, তার চোখে যে স্বপ্ন আঁকিনি, সে চেনা মুখ কতদিন দেখিনি, তার চোখে যে স্বপ্ন আঁকিনি। বাহ, অসংখ্য কি ধন্যবাদ। অসাধারণ একটি কালজয়ী গান আমরা শুনলাম। এত মিষ্টি করে গাইছেন সুবর্ণা, অসংখ্য মানে ধন্যবাদ। বলার মতো আসলে আর কোনো ভাষা নেই, শুধু ধন্যবাদ জানাতে চাই। এবং আমরা আসলে শেষ করব। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, যারা আমাদের সাথে ফোন করেছেন, ফোনে পাননি, সকল শ্রোতা বন্ধুদেরকে আবারও মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আজকের এই গানে গানে অনুষ্ঠান থেকে। সবাই খুব ভালো থাকবেন, গান শুনতে থাকবেন, বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের সাথেই থাকবেন। সুবর্ণা রহমানকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের এই গানে গানে অনুষ্ঠানে আমাদেরকে মূল্যবান সময়টুকু দিয়ে চমৎকার চমৎকার কিছু গান উপহার দেওয়ার জন্য। আমরা একটি জমজমাট গান শুনতে শুনতে বাড়ি ফিরবো। ঠিক আগামী সপ্তাহে সোমবার বেলা 2:15 আবারও হাজির হব আপনাদের সাথে।
দেখা আচ্ছা, হবে নিশ্চয়ই। অসংখ্য ধন্যবাদ নাজনীন আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর মিষ্টি মধুর করে আমাদের আসলে এই আয়োজনটাকে তুমি কথামালায় সুন্দর করে ভরিয়ে রেখেছো, এবং আমাদের দর্শক শ্রোতাদেরা অসংখ্য ধন্যবাদ। আপনাদের মূল্যবান এই কলগুলো আমাদের আসলে এতটা অনুপ্রেরণা দেয় সামনে চলার পথে। এভাবেই আপনারা আমাদের সাথে থাকবেন, শিল্পীদের সাথে থাকবেন। আপনাদের অনুরোধ কতটুকু রাখতে পেরেছি জানি না, তবে আমি চেষ্টা করেছি আপনাদের অনুরোধের গানগুলো করার জন্য। আমি আমার শেষ গান এবার কি শুনবো? হ্যাঁ, আমার মৌলিক গান শাওন পান্থের কথা এবং বিনোদ রায়ের সুরে আমি এটা গাইতে গাইতে আমরা বাড়ি Please, চলে please. যাচ্ছি। হ্যাঁ। উড়ছে পাখি নীল আকাশে, ডানা মেলে হাওয়ায় হাওয়ায়। উড়ছে পাখি নীল আকাশে, ডানা মেলে হাওয়ায় হাওয়ায়। মেঘ ভেসে যায় আনমনে, তারার দেশে দূর সীমানা। উড়ছে যেন তারই সাথে মনটি আমার ওই নীলিমায়। উড়ছে পাখি নীল আকাশে, ডানা মেলে হাওয়ায় হাওয়ায়। একটি কথা বলবো তাকে, লজ্জায় সে জড়িয়ে থাকে। একটি কথা বলবো তাকে, লজ্জায় সে জড়িয়ে থাকে। ভাবনাগুলো এলোমেলো, নির্জনতায় এই নিরালায়। উড়ছে পাখি নীল আকাশে, ডানা মেলে হাওয়ায় হাওয়ায়। সকাল বিকেল রাত্রি নিঝুম, এই দু চোখে নেই যেন ঘুম। সকাল বিকেল রাত্রি নিঝুম, এই দু চোখে নেই যেন ঘুম। ভোরের আলোয় শিশির কণায়, সূর্য হাসে কোন ইশারায়। উড়ছে পাখি নীল